আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি, তুরস্ক, পাকিস্তান প্রতিরক্ষা জোট। এরপর জানিয়ে দিব, মার্কিন অবরোধে অচল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। তারপর জানিয়ে দিব, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন। সবশেষে জানিয়ে দিব, হরমুজ প্রণালী সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি, তুরস্ক, পাকিস্তান প্রতিরক্ষা জোট। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও হত্যাযজ্ঞ শুরুর প্রায় 3 বছর হতে চলেছে। এই সময়ে দখলকৃত পশ্চিম তীর, দক্ষিণ লেবানন ও ইরানেও ইসরায়েলি সামরিক অভিযান ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে তুরস্ক ও আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানালেও কার্যকরভাবে তা ঠেকাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গিয়ে আর কি করা সম্ভব? এই বাস্তবতায় গত সপ্তাহে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। চুক্তিটি কেন হলো এবং এর পেছনে কি ধরনের পরিবর্তন কাজ করেছে তা হয়তো ইতিহাসবিদেরা ভবিষ্যতে বিশ্লেষণ করবেন। তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বিশ্লেষণটি তাৎপর্যপূর্ণ। তাদের ভাষায়, আমেরিকা অবিশ্বস্ত, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি। মার্কিন অবরোধে অচল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপ কার্যত অচল হয়ে পড়েছে। গত 22 দিন ধরে দ্বীপটির 3টি বড় টার্মিনালের কোনোটিতেই নতুন করে তেল বা গ্যাসের চালান পৌঁছায়নি। বুধবার 12 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত খার্গো দ্বীপটি দেশটির জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় 5 বর্গমাইল আয়তনের এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস বিদেশে রপ্তানি করা হয়। ফলে দ্বীপটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে ইরানের তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়ে। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। বিবিসির তথ্য অনুযায়ী দেশটির প্রমাণিত তেলের মজুদ প্রায় 208.6 বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় 11.82%। তেল মজুদের দিক থেকে ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর ইরানের অবস্থান তৃতীয়। দেশটির অর্থনীতিও ব্যাপকভাবে তেল রপ্তানি নির্ভর। রপ্তানি করা তেলের প্রায় 90%ই চীনে যায়। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে 4.5 বছরের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে নতুন কিছু প্রস্তাব দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার 11 আগস্ট রাতে দেওয়া ভিডিও ভাষণে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে পৌঁছে দিয়েছি, তবে প্রস্তাবগুলোর বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর আল জাজিরার। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করতে পারে। এর মাধ্যমে মস্কোকে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে যুদ্ধের অবসানের প্রস্তুতি নিতে বাধ্য করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষ থেকেই ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আলোচনাকারীরা শিগগিরই দুই দেশ সফর করতে পারেন। তবে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বন্ধে চলমান আলোচনা বেশ কিছুদিন ধরে কার্যত অচল হয়ে আছে। হরমুজ প্রণালী সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, ট্রাম্প। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। মঙ্গলবার 11 আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইরান ইস্যুতে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইরান ইস্যুতে খুব ভালোভাবে এগোচ্ছি। হরমুজ প্রণালী এখন আমাদের নিয়ন্ত্রণে, পুরো প্রণালী আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ নিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি ইরানকে বিশ্বাস করি না, তারা বারবার আমাকে মিথ্যা বলেছে। ট্রাম্পের দাবি,
ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে রেখেছে এবং সেগুলো অপসারণে কাজ করছে মার্কিন নৌবাহিনী। তার ভাষায়, আমরা জলপথটিকে মাইনমুক্ত করছি। আমাদের নৌবাহিনী শিগগিরই পুরো প্রণালী মাইনমুক্ত করে ফেলবে। হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।